হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের সকালে দীঘাতে। আবার আমাদের টিম বেরিয়ে পড়েছে, তারা নিতে চা খাচ্ছে এখন। যাওয়া যাক, দেখি কোথায় কোথায় বা ঘোরা যাক আমাদের আজকে। এখন আমরা বেরিয়ে পড়েছি আর বুক করে একটা ছোট্ট খাট্টো আমাদের সামনে চলে আসছে, পেছনে চলে আসছে, এটা হচ্ছে ল্যাম্বরগিনি। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি তালসারি। আর এইখানে কিন্তু একটা নায়ক মারা গেছিল, তোমরা জানো, সেটা হচ্ছে রাহুল। আমাদের পাহাড় থেকে পুরো টিম নামছে আমাদের। দীঘার পর আবার পরের দিন ট্যুর আছে দার্জিলিং, তারপরে দার্জিলিং পর আমাদের আছে কাশ্মীর। প্রত্যেক দিন ভাই শুধু ঘোরা, আমাদের আর কোনো কাজ নাই। ওয়াটার ভিউ খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ দেখতে। বিচের কাছে এসে আমরা একটা হোটেল বুক করেছি। তা হোটেল শুধু সৌন্দর্য দেখে নাও তোমরা। এই হচ্ছে হোটেল আমাদের, আর এইদিকেই হচ্ছে বিচ সামনেই। এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া বিচে, আর যেখানে আমাদের নায়ক রাহুল মারা গিয়েছিল সেই জায়গাটা আমরা যাচ্ছি। তো তোমার আর ঘোরাঘুরি ছাড়া ভাই কোনো কাজ নেই, সারাদিন কি করবো, যখন ঘুরতে এসেছি তখন ঘোরাটাই বেটার হবে। এখন আমরা চলে এসেছি ওয়াটার ভিউ প্লেস একটা। প্লেসটা খুবই সুন্দর। এই হচ্ছে প্লেস, আর এইদিকে সারি সারি গাছ রয়েছে, দার্জিলিং এর মতন সিন পুরো। এমন একটা জায়গায় এসেছি যে খুবই সুন্দর সিন। এইদিকে বড় বড় গাছ রয়েছে সারি সারি, আর একটা ব্রিজের ওপরে চেপে আছি আমি। আর এইদিকে সিনটা খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি সবচেয়ে বড় লাল কাঁকড়া বিচে। তো তোমাদেরকে দেখাবো, এসো লাল কাঁকড়া দেখতে পাবে তোমরা। তো চলো দেখা যাক লাল কাঁকড়া দেখতে পাই নাকি। দূর থেকে দেখা যাবে, কিন্তু সামনে গেলেই কাঁকড়া ঢুকে যাবে। দেখতে পাচ্ছ এইগুলা হচ্ছে কিন্তু কাঁকড়ার বাসা। একটা লাল কাঁকড়া দেখাচ্ছি তোমাদেরকে, সব লাল কাঁকড়া কিন্তু ঢুকে যাচ্ছে। এই দেখছো তোমরা, বুঝতেই পারছো এটাই হচ্ছে লাল কাঁকড়া। আরো রয়েছে সামনে সামনে, ওই ওই সব লাল কাঁকড়া। আর সব লাল কাঁকড়া ঢুকে যাচ্ছে ঠিক। আর আমাদের রাহুল যেখানে মারা গিয়েছিল এই জায়গাটা হচ্ছে এইটাই, এই বীজটাই মারা গেছিল শুটিং করতে গিয়ে। আর আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন টাইম হয়ে গেছে 10টা। আমাদের টিফিন করতে হবে আবার। এখন চলে এসেছি আশালতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানে খাবারটা খাওয়া যাক। এই হচ্ছে হোটেল। তো ফাইনালি আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়লাম, বেঁচে স্নান করতে যাবো আজকে। এত যখন ঢেউ আছে, আমার বলা সতর্ক ভাবে স্নানটা করাই বেটার, যাওয়াটাই উচিত নয় তাদের। এখন আমরা এই ঢেউ থেকে এখানে নামবো না, তার জন্য আমরা যাবো এখন উদয়পুর বিচে। আর এইখানে এখন আমাদের নামা হলো না, প্রচুর ঢেউ চলছে, তার জন্য আমরা যাবো এখন উদয়পুর বিচ। চলো উদয়পুর বিচে যাওয়া যাক। প্রচন্ড ভিড় রয়েছে ভাই, আর ঢেউ প্রচুর পরিমাণে দিচ্ছে এখানে, নামা হবে না এখানে, যেহেতু পাথর রয়েছে প্রচুর পরিমাণে। আর একজনের মাথা আবার ফেটে গেছে নাকি, না রক্ত বেরোচ্ছে, নাক ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তাহলে এইভাবে কেন নামবো ভাই, নিজের সেফটি আগে, আমি ওটাই ভাবি। তখন কমবে তখনই নামাটাই বেটার, তার আগে না নামাটাই বেটার। তো কি করবো, উদয়পুর বিচ যেতে হবে, কেন এখানে আমাদের হবে না স্নান করা, যেহেতু প্রচুর পরিমাণে ঢেউ আসছে।